গুনাহগারের কবরের মধ্যে 70টা সাপ চলে আসবে। এক একটা সাপের কামড়ে এত বিষ, কামড়ের কারণে 70 বছর পর্যন্ত বিষ নামবে না, কিন্তু সাপ একটার পর একটা কামড় দিতে থাকবে। মনে করবা মরে যাব, না না, মরতেও পারবা না, ঠিক মতো বাঁচতেও পারবা না। ওই কবরে আপন কেউ নাই, আপন আমার একজন, তিনি হলেন আল্লাহ। আঙ্গুলটা উঁচা করে বলো, তিনি কে? চিল্লা জবান খুলে ডাক দাও, তিনি কে? কত বছর থাকতে হবে কবরে কারো জানা নাই। আরে এত লম্বা সময়ের পরে আল্লাহ তাআলার হাসরের ময়দানে উঠবা। মানুষগুলো যখন হাসরের ময়দানে দাঁড়াবে, মানুষ তাকায় দেখবে সূর্য মাথার মুঠোমাত উপরে দেখা যায়, মাথার মগজগুলো সূর্যের তাপে ভাতের মারের মতো টকবক করে ফুটতেছে। জমিনটা হবে তামার, মানুষগুলো জমিনে দাঁড়া থাকতে পারবে না। জমিনে দাঁড়াইলে তো পাওয়ার এত তেজ হবে, আরে পাওয়ারের কারণে শরীরের গোশতগুলো সিদ্ধ হয়ে যাবে। আরে আমার মালিক এই সময় তাকায় তাকায় বান্দারা দেখবে, আরে জাহান্নামের আগুন চারিদিক থেকে আওয়াজ করে করে আসতেছে। ডান দিক থেকেও জাহান্নামের আগুন, বাম দিক থেকেও জাহান্নামের আগুন, সামনের দিক থেকেও জাহান্নামের আগুন, পেছন দিক থেকেও জাহান্নামের আগুন, চারিদিক থেকে ঘুরিম ঘুরিম আওয়াজ। মানুষগুলো পাগলের মতো দৌড়াইতে থাকবে। যাব কোথায়? যাওয়ার জায়গা নাই। ও দুনিয়ার মুসলমান, এই সময়ে মানুষগুলো এত পেরেশান হয়ে যাবে, সকল মানুষগুলো নিজের পর্যন্ত নিজের সন্তানকে চিনবে না। রব্বে কারীম বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সন্তান নিজের বাবা মাকে চিনবে না, বাবা মা নিজের সন্তানকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না। এমনকি নবীরা পর্যন্ত ইয়া নফসি করতে থাকবে। সব নবীরা পর্যন্ত ইয়া নফসি করবে। সেই সময় একমাত্র তোমার আমার নবী ওই পুলসিরাতের কিনারায় দাঁড়ায় ডাকবে, রব্বি হাবলি উম্মতি উম্মতি। তোমার আমার নবী ডাকবে, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আল্লাহ আমার উম্মতের বাঁচাও। নবী যখন ডাকতে থাকবে, মানুষগুলো দৌড়ে আমার নবীর কাছে যাবে, গিয়ে দেখবেন রাহমাতুল লিল আলামিন পুলসিরাতের কিনারায় দাঁড়াইয়া উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে। ওই নবীর বিরোধিতা কইরো না, নবীর আদর্শের বাহিরে চইল না। ও বাজান, দুনিয়া কয়দিন থাকবো কারো জানা নাই। এই দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। এই জন্য আজকের ময়দানটার থেকে ওয়াদা করে বিদায় হও। আরে যুবক, পায়ে হাত দিয়ে বলে গেলাম, এই আজকের এই মাহফিলটা কারো জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকের এই মুনাজাত কারো জিন্দগির শেষ মুনাজাত হতে পারে। আজকের এই রাত কারো জীবনের শেষ রাত হতে পারে। পারে কিনা চিল্লা কও আলহামদুলিল্লাহিল্লাযী আ'আতা বিকুল্লি শাইইন ইলমা وقضى بما يريد حكمة وحكما وأنعم بالنعم ابتلاء وامتحانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ذو الجلال والإكرام ونشهد أن محمدًا عبده ورسوله سيد وأفضل الأنام
اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال تعالى وإنك لعلى خلق عظيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. জিকির হলো রূহের খোরাক। বলেন জিকির কিসের খোরাক? আস্তে বলে কারা? জিকির হলো, আরো জোরে বলেন। রাসূল আরবি বলেন লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস জং ধরে গেলে পরিষ্কার করার একটা যন্ত্র আছে না নাই? জোরে বলেন, আরো জোরে আছে না নাই? মানুষ যখন গুনাহ করে মানুষের কলবের মধ্যে কালো দাগ পড়ে যায়, ময়লা ধরে যায়, জং ধরে যায়। মাইকায়া কথা বলবে না, স্টেজে বয়ে কথা কওয়া শুরু করছিল। সুতরাং মানুষের এই কলবের কালো দাগ, ময়লা দাগ পরিষ্কার করার যন্ত্র হলো একমাত্র মাওলা পাকের জিকির। কার জিকির? জোরে বলেন। याद हक आमद के ज़ाइरो हैरा, याद हक आमद के ज़ाइरो हैरा, मरहम आमद ईदिले मजरू हैरा, मरहम आमद ईदिले मजरू हैरा। जिंदा दारद जिक्र सुबह शाम मेरा, जिंदा दारद जिक्र सुबह शाम मेरा। दरता गाफिल बुगज़ारी अय्याम मेरा, दरता गाफिल बुगज़ारी अय्याम मेरा। हफ्ते मरहर अज़बोरा ज़िक्रे देगार, हफ्ते मरहर अज़बोरा ज़िक्रे देगार। हफ्ते आज़ान हस्ते ज़ाकिर ए पैसार। चित्कार करे बोलें अल्लाहु अकबर। आरो जोरे ज़बान खोले अल्लाहु अकबर। कबीर कबी रूहानी कवि अल्लामा शेख सादी रहमतुल्लाह अलैहि बोलें, এর দুনিয়ার মানুষ আল্লাহ তাআলা যেমন করে সাত আসমান তৈয়ার করেছেন, তেমন করে আল্লাহ তাআলা সাত জমিন তৈরি করেছেন, তেমন করে রব্বে করিম সাত অঙ্গ দিয়ে পূর্ণাঙ্গ একজন মানুষ সৃষ্টি করেছেন। সাত অঙ্গের মধ্যে এক অঙ্গের নাম হলো রূহ, আর এই রূহের খোরাক হলো আমার মাওলা পাকের জিকির। জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কারো জবান বন্ধ থাকবে না, একজনের জবানও বন্ধ থাকবে না। জবান খুলে আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মনিটরে রিভাব দেন। ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ। لا
illallah 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah টাটেরা বাইতুন নূর জামে মসজিদ কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সম্মানিত সভাপতি সম্মানিত হযরত উলামায়ে کرام সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান মর্দ মুজাহিদ ভাইরা মুরব্বী বাবাজিরা যুবক বন্ধুরা কচি কাঁচা মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধা মা ও বোনেরা আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে জান্নাতি বাগানে ঈমানদারদের মজলিসে আল্লাহ ওয়ালাদের মজলিসে বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বে করিম মওলা করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ আপনাদের এতগুলো মানুষের মধ্যে দুই একজনের দিকে তাকায় দেখতেছি এখনো পুরোপুরি মনোযোগী না আমার একটা অনুরোধ কি শুরুতে রাখবেন আপনারা কথা বলে না রাখবেন সবগুলোর মোবাইলগুলো প্রত্যেকের মোবাইল বন্ধ করে পকেটে ঢোকান যতক্ষণ পর্যন্ত ঢোকাবেন না আমি আলোচনা করব না তাড়াতাড়ি খুব দ্রুত করতে হবে হয়তো বন্ধ নয়তো সাইলেন্ট করে পকেটে ঢোকান এই ছেলেটার মোবাইলটা আগে ঢোকান এটা এমন একটা জাতিরে এমন খাওয়া খাইছে এই জায়গাটা ধ্বংস করে ফেলছে জাতিটা ডানে বামে তাকায় দেখেন আর কার হাতে মোবাইল আছে সবার মোবাইলগুলো যখন সাইলেন্ট হবে মনোযোগী হবেন তখন আমি আলোচনা শুরু করব
আমাদের ওয়াজ করতেই হবে এমন কিছু নেই, প্রতিদিন ওয়াজ করি, আজকে একদিন না করলে কিচ্ছু হবে না। কথা বলেন না কেন? কিন্তু আপনারা আজকে পাইছেন একদিন, আজকেও যদি আপনারা এই সময়টাকে অবহেলা করে কাটান, তুমি কি করতেছো এটা, আর পাও নাই কিছু, এখানে বাদাম খাওয়ার জায়গা রাখো, ঢোকাও পকেটে, ঢোকাও ঢোকাও, লজ্জার কিছু নেই, বুঝো নাই, এখন বুঝছো, ঢোকাও। এই তুমি সামনে আসো, আসো এখানে আসো, এই জায়গায় আসো, এই সামনে সামনে সামনে, হ্যাঁ এই যে ঠিক আছে। এখনকার মাহফিলগুলো আসলে মাহফিল নেই, এখনকার মাহফিলগুলো আসলে কেমন যেন কমার্শিয়াল হয়ে গেছে। মানে ব্যাপারটা এমন, এখনকার মাহফিলে আমাদের বক্তাদের কিছু লাভ হয়, পকেট ভারী হয়, হ্যাঁ, মাহফিল কমিটির মোটামুটি একটা কানেকশন হয়, আপনাদের মাঝখানে কিছুই হয় না, আপনারা ফাঁকা যান। এজন্য আসলে মাহফিলগুলো খুব মারাত্মক পর্যায়ে পৌঁছে গেছে। এখন মাহফিলগুলো মানে আপনাদের একটা বিনোদনের একটা অংশ হয়েছে আর কি। আগে যাত্রা করতেন, এখন মাহফিল করেন, এই জাতীয় কাজ হলো। ওই যে এখনো মোবাইল চালাইতেছে, আমি এতবার বললাম, এরপর ওই মোবাইলটা রাখতে, মানে এটার প্রতি এত মায়া, এত আকর্ষণ লাগবেই, মানে 1 ঘন্টার জন্য মোবাইলটা রাখা যাবে না। মানে দেখেন মুরব্বীরা কথা বলতেছে, মাঝখানে অল্প বয়সী বললাম বসে মোবাইল টিপতেছে। এই মুরব্বীর কথার কি গুরুত্ব আছে? বাবা ছেলেকে কথা বলতেছে, ছেলে মোবাইল টিপতেছে। মানে আমার যদি সাধ্য থাকতো মোবাইলগুলো সব আগুনে জ্বালাইতাম। এগুলো, এই মোবাইলটার জন্য কত সময় ধ্বংস হচ্ছে আপনারা বুঝেন? আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিবেন কি এই সময়? মানুষকে যে 5টা প্রশ্ন করা হবে, এর মধ্যে প্রথম প্রশ্নই এটা, আন উমরিহি ফীমা আফনাহু, তোমাকে একটা বয়স দেওয়া হয়েছিল, সময় দেওয়া হয়েছিল, লম্বা হায়াত দেওয়া হয়েছিল, হায়াতটাকে কোন কাজে খরচ করছো, এটা প্রথম প্রশ্ন আল্লাহ পাক। নবী বলেন, লা ইয়াজালু কদামা বনি আদম হাত্তা ইউসআলু আন খামসিন, এই 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত একটা মানুষ কদম নাড়াতে পারবে না। এর মধ্যে প্রথম নম্বরটাই হায়াত কোন কাজে খরচ করছে। 24 ঘন্টা মোবাইল টিপতেছে, 24 ঘন্টা। অধিকাংশ মানুষ এসে বলে বাচ্চা মোবাইল না দিলে খানা খাইতে চায় না। যাবে কেন? বাপে টিপে, মায়ে টিপে, তো বলা কি করবে? সব পকেটে রাখেন, তাড়াতাড়ি করেন। আর যদি বলেন হবে না, তাহলে আমিও হবে না। কথা বুঝতেছেন আপনারা? রাগ করতেছেন না? হুজুরগুর কথায় রাগ উঠেই স্বাভাবিক। মাহফিলগুলো এখন ধ্বংস হয়ে যাচ্ছে, তবে আলহামদুলিল্লাহ এখনো মাহফিল, এটা সরান পেছনে, যত ডিস্টার্বের কারণ আছে সব মাহফিলে নিয়ে আসে। আমার অভ্যাস ভিন্ন ভাই, আমার অভ্যাস টোটালি ভিন্ন। আমার মাহফিলে একদম এত পরিমাণ সাইলেন্ট থাকতে হবে যে পিন পড়লে পিনের আওয়াজ পাওয়া যাবে। এই পরিমাণ সাইলেন্ট থাকতে পারবেন, মনোযোগী হতে পারবেন, কথা বলবেন। আর পারবেন না, কথা বলতে পারবেন, কোনো প্রয়োজন নেই। কোরআন হাদিস এত ঠেকা না যে আপনার কথা শুনাইতেই হবে। আপনি শুনবেন না, কে শোনাবে আপনার? দরকার নেই শোনানো। কি কথা বলেন না কেন? কথা শোনার জন্য আল্লাহর হাজারো লক্ষ মাখলুক আছে। এখানে কতজন আপনারা? রাগ করেন না, কথাগুলো রাগ করেন না। আপনি গ্রহণ করবেন না আল্লাহর কোরআনের কথা। আল্লাহর এমন কি ঠেকা পড়ছে যে আপনাকে জোর করে শুনাইতেই হবে? কোনো প্রয়োজন নেই। হাজারো কাফিররা দিন গ্রহণ করে নাই, তাতে ইসলামের কি ক্ষতি হয়েছে বলেন? এই কথা বলেন না কেন? হাজারো মুশরিক দিনের পথে চলে না, আল্লাহর কি ক্ষতি হয়েছে? হাজারো বেঈমান
কোরআন কাকে বলে চিনেই না, তাতে কোরআনের কি ক্ষতি হয়েছে? কিচ্ছু ক্ষতি হয়নি। আমরা এখানে যারা আছি একজনও যদি নামাজ না পড়ি কালকের থেকে, আপনি কি মনে করেন আল্লাহ পাকের ক্ষতি হইবে? যাররা পরিমাণ ক্ষতি হবে না। হ্যাঁ, নামাজ পড়লে লাভ আপনার আমার, না পড়লেও লস আর ক্ষতি সেটাও আপনার আর আমার। কোরআনের কথা শুনলে লাভ আপনার আর আমার, না শুনলে ক্ষতি সেটাও আপনার আর আমার। জন্য আজকের বলে যাই, শোনেন, প্রয়োজনে মাহফিলে বসবেন না, আসবেনই না। ওই আলাদা মাইক দেওয়া হবে, ওখানে বসবেন। চায়ের দোকানে দেখলাম বিশাল মেলা বসছে, ওই জায়গায় থাকবেন, ঝালমুড়ি খাবেন, বাদাম চাবাবেন, চায়ের কাপে টান দিবেন, যত গল্প করার সব করবেন, ওয়াজ শুনবেন ফাও। এই মজলিসে বসার পরে মজলিসের আদব নষ্ট করবেন না। এটা আপনাদের পায়ে হাত দিয়ে আমি বলছি। এই বদ আসরগুলো আলোচকদের মেজাজে এসে পড়ে। এটা হেদায়েতের মজলিস, এটা বালুর মাঠ না, এখন এটা হেদায়েতের মজলিস। হতে পারে আজকের এই মাহফিল থেকে কোনো মানুষ ওয়াদা করবে আর দাড়িতে খুর লাগাবো না। হতে পারে আজকের এই মাহফিল থেকে ওয়াদা করে বের হবে আর মাথায় টুপি ছাড়বো না, এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। এটা হিদায়াতের মজলিস। যতজন শ্রোতা থাকবেন, উচিত হলো বক্তার কথাগুলো শোনা মনোযোগ দিয়ে, আর তার জন্য দোয়া করা যে আল্লাহ এই আলোচকের জবান থেকে হিদায়াত পূর্ণ কথা বের করে দাও, যাতে আমাদেরও হিদায়াতের ওসিলা হয়, বক্তারও হিদায়াতের ওসিলা হয়। আমার কথাগুলো কি আপনারা বুঝতেছেন? খুব বিরক্তি লাগতেছে না? এই কথাগুলো শুনবার জন্য আপনারা প্রস্তুত ছিলেন না। এগুলোই মাহফিলের মূল কথা, এগুলোই মাহফিলের মূল কথা। যতদিন মাহফিলের মধ্যে মনোযোগী শ্রোতা থাকবে, মাহফিল থাকবে। যেদিন থাকবে না মনোযোগী শ্রোতা, আল্লাহ তখন এই মাহফিল আর রাখবেন না, থাকবেও না মাহফিল। ওই আস্তে আস্তে বলতেছিলাম যে মাহফিলগুলো দেখেন কত পজিটিভ সাইড আছে। আজকের এই মাহফিলের মাধ্যমে কত মানুষের রিজিকের ব্যবস্থা, মাইকওয়ালা ভাড়া দিতে পারছে, লাইটওয়ালার একটা রিজিকের ব্যবস্থা হচ্ছে, প্যান্ডেলওয়ালার রিজিকের ব্যবস্থা হচ্ছে। কথা বলেন না কেন? ওই ওখানে যারা বাদাম বিক্রি করে, ঝালমুড়ি বিক্রি করে, জিলাপি বানায় বিক্রি করে, এই মাহফিলের মাধ্যমে তাদের একটা রিজিকের ব্যবস্থা হচ্ছে। শুধু দুনিয়ার ফায়দা না, এটা আখিরাতের ফায়দা মাহফিল দিয়া। কথা বুঝে না? আখিরাতের যেমন ফায়দা, এই মাহফিল দিয়ে দুনিয়ারও ফায়দা হয়, ঠিক কি না? এজন্য আল্লাহ যেহেতু আপনাকে আমাকে নিয়ে আসছেন, কিছু কথা মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। রাজি? সবাই রাজি? কারা কারা রাজি? দুই হাত উঁচা করে দেখা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দুই হাত উঁচা করেন ভালো করে। আল্লাহ কবুল করুন, চিৎকার করে বলেন আমিন। আল কোরআনের ডাক এসেছে, আল কোরআনের ডাক এসেছে, চলে আয় সকলে মিলে, আয় রে নবীন, আয় রে প্রবীণ, ছুটে পতাকা তলে, আয় রে নবীন, আয় রে প্রবীণ, ছুটে পতাকা তলে। ঠিক না? কোরআন মোদের পথের পাথে, কোরআন মোদের আশা, রাসূল মোদের আলোর দিশারি, রাসূল ভালোবাসা। সেই ওয়াদা নিয়ে মোরা ময়দানেতে লড়বো আমরণ দিনের পথে, সেই ওয়াদা নিয়ে মোরা ময়দানেতে লড়বো আমরণ দিনের পথে। আল কোরআনের ডাক এসেছে, বলেন আল কোরআনের ডাক এসেছে, চলে আয় সকলে মিলে, আয় রে নবীন, আয় রে প্রবীণ, ছুটে পতাকা তলে। আল্লাহ আমাদেরকেও কবুল করুন, চিল্লায় বলেন আমিন। আর জোরে আমিন। দেখেন আল্লাহ তাআলা
আপনাকে আমাকে চাইলে আপনাকে আমাকে মানুষ না বানায় গাধা শিয়াল শুয়োর কুকুর বানাইতে পারতেন কিনা? বলেন না কথা, পারতেন? ক্ষমতা আল্লাহ পাকের ছিল, আল্লাহ বানান নাই। কি বানিয়েছেন? কথা বলেন সবাই, কি বানিয়েছেন? মানুষ বানানোর পরে চাইলে আল্লাহ তাআলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিধর্মী মুশরিক কাফির বানায় আল্লাহ পাঠাইতে পারতেন। আল্লাহ বানান নাই, বানিয়েছেন ইমানদার। আলহামদুলিল্লাহ বলেন, কি বানিয়েছেন? ইমানদার বানিয়ে আবার শেষ নয়, আল্লাহ তাআলা চাইলে তো আদম নবীর উম্মত বানাইতে পারতেন, মুসা নবীর উম্মত বানাইতে পারতেন, ঈসা নবীর উম্মত বানাইতে পারতেন, পয়গম্বর নূহ নবীর উম্মত বানাইতে পারতেন। আল্লাহ তাআলা বানিয়েছেন শেষ নবী, আখির নবীর উম্মত। সুবহানাল্লাহ বলা যায় না জোরে? কোন নবীর উম্মত বানিয়েছেন? আখির নবীর উম্মত। কেমন নবীর উম্মত বানিয়েছেন? যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা আল্লাহর কাছে দরখাস্ত করেছে, আবেদন করেছেন, অ্যাপ্লিকেশন করেছেন, কোন নবীর দোয়া কবুল হয়নি। একজন নবীর দোয়া কবুল হয়েছেন, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ঈসা আলাইহিস সালাম আবারও আসবেন, তবে নবী হয়ে না, আমার নবীর উম্মত হয়ে। জোরে বলেন। আসরের নামাজের আগ মুহূর্তে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন বাইতুল মাকদিসে। কি বলে? নামবেন বাইতুল মাকদিসে। আসরের নামাজের আযান হওয়ার পরে সব মুসল্লিরা দাঁড়িয়ে যাবে নামাজ পড়ার জন্য। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাদ থেকে সিঁড়ি বেয়ে যখন নিচের দিকে নামবেন, দেখবেন সব মুসল্লিরা কাতার করে দাঁড়ানো। ইমাম সাহেব দাঁড়িয়ে আছেন ইমামতির মুসাল্লা। ইমাম এগিয়ে যাবেন, পয়গম্বর ঈসা আপনাকে পেয়েছি, আপনি আজকে নামাজের ইমামতি করেন। হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, না, আজকে আমি ইমামতি করব না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হয়ে এসেছি, সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত আমার ইমাম হবে, আমি তার মুসল্লি হয়ে নামাজ আদায় করব। দাম কত, মূল্য কত জানি না তো আমরা। না জানার কারণে এদেশের যুবকগুলো ইংরেজদের কাছ থেকে সংস্কৃতি ধার করতে যায়, খ্রিস্টানদের কাছে সংস্কৃতি ধার করতে যায়। আরে জানে না আমার নবীর আদর্শ কত চমৎকার। ঠিক কিনা? আওয়াজ করে চিল্লায়া বলেন। এরা ব্রাজিলের পতাকা খুঁজে, আর্জেন্টিনার জার্সি পরে পরে রাস্তায় চলে। নাই নাই, কথা বলেন না কেন? খেলা চলে কোথায়? ব্রাজিল। খেলা চলে আর্জেন্টিনা। বাংলাদেশের এই গাধাগুলা নিজের বাপের জমি বিক্রি করে 1 কিলোমিটার পতাকা বানায়। তাই মনে হয়? হ্যাঁ, হায় রে পোড়া কপাল, হায় রে পোড়া কপাল। তুমি মসজিদে গেলে 5 টাকা দান করতে গেলে কলিজা ফাইটা যায়, আর খেলার জন্য লক্ষ টাকা বাজেট করো। তোমার মতো কপাল পোড়া জাতি আল্লাহর না হইলেও চলবে। কথা বলেন না কেন? আমি এই জন্য যুবকদেরকে বলবো, যুবক, তোমার একজন আইডল আছে, তোমার একজন আইকন আছেন, তোমার একজন নেতা আছেন, তোমার একজন নবী আছেন। যাকে তাকে তুমি নেতা বানাতে পারো না, যাকে তাকে আইডল বানাতে পারো না, যাকে তাকে আইকন বানাতে পারো না। নেতাও তো বানাইছে এমন একটা, নেতার মুখেও দাড়ি নেই, যেটা বানাইছে এটার মুখেও দাড়ি নেই। কথা বলে না কেন? নেতার মাথায় টুপি নাই, ওর মাথায়ও টুপি নাই। নেতাও নামাজ পড়ে না, ওটাও নামাজ পড়ে না। নেতাও বিড়ি খায়, এটাও বিড়ি খায়। নেতাও নেশা করে, এটাও নেশা করে। কথা বলে না? সব এক নয়ের মাঝে। অথচ তোমার নেতা যদি আমার নবী হতো, জীবনটা পরিবর্তন হয়ে যেত। চিল্লা বলো ঠিক কিনা? ঠিক না? वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बड़ी जिसके वसीले से बनी है। कष्ट है वो हाशिमी हाशिमी मक्की
युल अरबी है वो मेरा नबी मेरा नबी है बोलें ना वो मेरा नबी मेरा नबी है वो मेरा नबी मेरा नबी है अल्लाह का फरमान अलम नशरह लक सदरका मंसूब है जी से वरफा नालक दिक्रका अरे कुरानुल करीम আমার আল্লাহ তাআলা 25 জন নবীর নাম নিয়েছেন সবাইকে আল্লাহ তাআলা নাম ধরে রেখেছেন আমার নবীকে আল্লাহ কোরআনে নাম ধরে ডাকেন নাই আদম আলাইহিস সালামকে কোরআনে আল্লাহ নাম ধরে রেখেছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ মুসা আলাইহিস সালামকে ইয়া মুসা বলে নাম ধরে রেখেছেন ঈসা আলাইহিস সালামকে ইয়া ঈসা বলে নাম ধরে রেখেছেন কিন্তু না আমার নবীকে আল্লাহ তাআলা কোরআনের কোথাও ইয়া মুহাম্মদ বলে নাম ধরে ডাকেননি ডেকেছেন তো আলাদা উপাধি দিয়ে তাহা বলে ডেকেছেন ইয়াসিন বলে ডেকেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডেকেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডেকেছেন আমার নবীজির সাথে আল্লাহ তাআলা কথা বলেন তো আল্লাহ তাআলা চমৎকার করে বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক আমার নবীজির সাথে আল্লাহ তাআলা পুরনো স্মৃতি যখন চারণ করেন তো আল্লাহ তাআলা চমৎকার করে বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা আরে আমার নবীকে আল্লাহ তাআলা যখন সান্তনা দেন তো আল্লাহ তাআলা বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক চিৎকার করে বলেন আল্লাহু আকবার अल्लाह का फरमान अलम नशरह लक सदरका मंसूब है जी से वरफा लक दिक्रका जिस जात का जिस जात का कुरान में भी जिक्र जली है वो मेरा नबी मेरा नबी है वो मेरा नबी मेरा नबी है वो मेरा नबी है আজকের মাহফিল থেকে ওয়াদা করে বিদায় হও সব নেতা আমার নবী তৈয়ার এই নেতাকে তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী বলে না সবাই বলে না দেখছেন কুল যদিও মানতে পারতেছে না তোমার নেতা আমার নেতা আমরা সবাই রাসূল সেনা ভয় করি না পারবেন নি বলতে ভালো করে পারবেন কাশি দেন গলা ক্লিয়ার করেন আর ভালো করে ক্লিয়ার করেন মাশাআল্লাহ এবার দুই হাত টান টান করে উঁচা করেন ডানে আর বামে তাকায় দেখেন হাত কে তুলে নাই ধরে তুলে দেন মাশাআল্লাহ দুই হাত তুলেছে তো হাতগুলো মুঠ করেন ঝাঁকি দেন শরীরের মধ্যে একটা স্পিড দেন ঝাঁকি মাশাআল্লাহ এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে রেডি বলে না কিন্তু রেডি জোরে রেডি মেরে হইল না আওয়াজ হইল না ওই যে আব্বা জানে হাত তুলে না হ্যাঁ দুই হাত উঁচু করে নারে তাকবীর এইখানের এক যুবক ভাই হাত তুলে নেই নাকি না যুবক না তো উনি তো মধ্য জোড়েন হাত তুলে হ্যাঁ দুই হাত উঁচু করে নারে তাকবীর এই তো মোটামুটি শুরু হইতেছে আরো জোরে নারে তাকবীর তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা আমরা সবাই রাসূল সেনা ভয় করি না বুলেট বোমা নারে তাকবীর কোরআন সুন্নাহর আলো কোরআন সুন্নাহ যেখানে আলেম উলামা যেখানে পীর বুজুর্গ যেখানে সুদ ঘোষ যেখানে কি কয় নাই তো ভালো করে বুঝছেন নাই তো
সুদখোর আছে এলাকায়? ঘুষখোর, মদখোর, ক্যাসিনোখোর সবই তো আছে, আবার নাই কোন কেন? আছে, না থাকলে কি আর দেশ চলে? আছে ভাই, আছে আছে অনেক কিছুই আছে, অফিসে ঘুষ আছে, দেওয়ারও মানুষ আছে, আছে না? আছে ভাই, আছে আছে অনেক কিছুই আছে, অফিসে ঘুষ আছে, দেওয়ারও মানুষ আছে, দুর্নীতির শীর্ষে আছে, আর কি মরা চাই রে ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বল কোথায় গিয়ে পাই রে। পাম্পে তেল নাই, হুজুর করবেন নাই, ঠিক না? খাওয়ারও জায়গা নাই, সবারও কায়দা নাই, শান্তি পেতে হলে দিনের পথে আয় রে, শান্তি পেতে হলে দিনের পথে আয় রে ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বল কোথায় গিয়ে পাই রে। এই জন্য সুদখোর যদি কেউ থেকেও থাকেন, আজকের ময়দান থেকে ওয়াদা করে বিদায় হওয়া লাগবে, আর সুদ খাবো না, আর ঘুষ খাবো না, আরাম রাস্তায় চলবো না, দিনের পথে চলবো। তাই আর কারা কারা দুই হাত উঁচা করে আল্লাহ